রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এ আবেদন করেছিলে, তোমরা সকলেই জানো জিডিএস এর প্রথম মেরিট লিস্ট 21 মার্চ 2025 মানে গত দুদিন আগেই জারি হয়ে গেছে। এবং সেই লিস্টের কাট অফ দেখে অনেকের চোখ কপালে উঠে গেছে, যেখানে 100-এ 100%। আদৌ কি তারা সকলে চাকরি পাবে, এটা নিয়ে তোমাদের একটা বড় ডাউট। এবং যাদের ক্যান্ডিডেট মানে যেসব ক্যান্ডিডেটের নাম আসেনি, তাদের কি পরের লিস্টে নাম আসবে, বা এরপরে জিডিএসের কটা লিস্ট আসতে পারে, কোন কোন ডেটে আসবে, এই সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাবো একেবারে বিস্তারিতভাবে। ভিডিওটা কমপ্লিট দেখো যারা জিডিএস নিয়োগ 2025-এ আবেদন করেছিলে, কারণ এই নিয়োগের রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট সেটা কিন্তু খুবই সামনে, 30 জুন 2025। 30 জুন কিন্তু রিক্রুটমেন্টের লাস্ট ডেট। এরপর কিন্তু জিডিএস এর এই 2025 সালের শিডিউল 1 রিক্রুটমেন্টের কোনো প্রসেস চলবে না, না কোনো লিস্ট জারি হবে, না কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন, না কেউ পাবে চাকরি। সমস্ত প্রক্রিয়া কিন্তু 30 জুন শেষ। তো অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখো, গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো, এখানে তোমাদের জিডিএসে কবে লিস্ট আসবে আর কটা লিস্ট আসবে, এটা যদি জানতে চাও তোমাদেরকে প্রিভিয়াস রিক্রুটমেন্টের দিকে একটু লক্ষ্য করতে হবে, যেটা তোমাদের 2024 সালে জারি করেছিল 40,000 প্লাস শূন্যপদে। সেখানে তোমাদের শূন্যপদ ছিল 40,000 এবং সেখানে টোটাল মেরিট লিস্ট জারি হয়েছিল 6টা। কিভাবে জারি হয়েছিল দেখতে থাকো। যেখানে তোমাদের প্রথম লিস্টটা আউট হয়েছিল কবে না 19 আগস্ট 2024। এটা কিন্তু 2024 সালের প্রথম মেরিট লিস্ট আউটের ডেট 19 আগস্ট। এবার 19 আগস্টের পর ঠিক তার 28 দিনের মাথায় আবার দ্বিতীয় লিস্ট প্রকাশ হয় 17 সেপ্টেম্বর। বুঝতে পারছো, 17 সেপ্টেম্বর কিন্তু 2024 সালের সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়েছিল। তারপর ঠিক 28 দিন পর আবার কিন্তু 19 অক্টোবরে দেখো তৃতীয় লিস্ট কিন্তু জারি হয়ে গেছিল। তৃতীয় লিস্ট কবে না 19 অক্টোবর। আবার ঠিক তার 23 দিনের মাথায় জারি হয়েছিল চতুর্থ লিস্ট, কবে না 12 নভেম্বর। 12 নভেম্বর কিন্তু তোমাদের জারি হয়ে গেছিলো চতুর্থ লিস্ট 2024 সালের ক্ষেত্রে। আবার ঠিক দেখো পরপর দেখো 23 দিন, দুটো হচ্ছে 28 দিনের মাথায়, আবার দুটো পরপর কিন্তু 23 দিনের মাথায়। আবার 23 দিন পর 5 ডিসেম্বরে জারি হয়ে গেছিলো পঞ্চম মেরিট লিস্ট। আবার ঠিক তার 25 দিন পর, ঠিক আছে, 25 দিন পর 30 ডিসেম্বরে জারি হয়েছিল 6th মেরিট লিস্ট, যেটা ছিল লাস্ট মেরিট লিস্ট। আবার এই 6th মেরিট লিস্টটা জারি হবে কি হবে না এটা নিয়ে অনেকে শিওর ছিল না, কারণ এটা ছিল জিডিএস 2024 সালের রিক্রুটমেন্টের লাস্ট ডেট 30 ডিসেম্বর। এবার 30 ডিসেম্বর পর্যন্ত কেউ এক্সপেক্ট করেনি যে এই ডেটেও জিডিএস এর কোনো লিস্ট আসতে পারে, কিন্তু সেই দিনেই তোমাদের একটা দুর্দান্ত গুড নিউজ দিয়ে দিয়েছিল জিডিএস। লাস্ট দিন যেটা ছিল রিক্রুটমেন্টের লাস্ট ডেট 30 ডিসেম্বর, সেই দিনেই কিন্তু লাস্ট 6th মেরিট লিস্ট জারি করে দিয়েছিল। তো সেখানে অনেকে ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছিলো। এবার দেখো নজর দিই 2025 সালের রিক্রুটমেন্ট। কিন্তু তার আগে জেনে রাখো এই রিক্রুটমেন্টে 2024 সালের শূন্যপদ কিন্তু অনেক বেশি ছিল 40,000, আর 2025 সালে 21,413, মানে তার 50% শূন্যপদ। সেই অনুযায়ী একটু এখানে পরিবর্তন হবে। কি পরিবর্তন, ভিডিওটা দেখো, সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। 2025 সালে 21,413 টোটাল শূন্যপদে কিন্তু রিক্রুটমেন্টটা জারি করেছে 2025 সাল। এবার সেখানে প্রথম মেরিট লিস্ট যেটা এসেছে সেটা কিন্তু গত 21 মার্চ কিন্তু প্রথম মেরিট লিস্ট জারি হয়ে গেছে। আর ইম্পর্টেন্ট বিষয় বলে রাখছি, যাদের প্রথম লিস্টের নাম এসেছে তোমরা কিন্তু 7 এপ্রিল 2025-এর আগে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে নেবে, কারণ 7 এপ্রিল ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। এই ডেটটা পেরিয়ে গেলে আর তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে পারবে না। সেই ক্ষেত্রে 7 এপ্রিল লাস্ট ডেট, তার আগে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করে নেবে। এইবার দেখো এখানে ফার্স্ট তোমাদের লিস্ট জারি হয়েছিল 21 মার্চ। ওকে, 21 মার্চের পরপর কিন্তু 15 দিন ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে 7 এপ্রিল পর্যন্ত। এবার 7 এপ্রিলের পর আরও কিন্তু 5 দিন সময় নেবে। কিসের জন্য, এটা প্রতিটা লিস্ট অন্তর মাঝখানে 5 দিন সময় নেয় ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট পেরিয়ে যাওয়ার পর। এই 5 দিনটা কেন নেয়, কারণ গত যে লিস্ট জারি হয়েছে সেই লিস্টে কতজন ক্যান্ডিডেট সিলেক্ট হলো, কতজন রিজেক্ট হলো, কোথায় কত শূন্যপদ আছে, এই ডেটাটাকে কিন্তু কালেক্ট করতে হয়, কারণ এই ডেটা অনুযায়ী আবার পরবর্তী লিস্ট তৈরি হবে। সেই ক্ষেত্রে মিনিমাম 5 দিন সময় লাগবে। সেই 5 দিন সময় যদি তোমরা আরও যোগ করো 7 এপ্রিলের পর, তাহলে তোমরা দেখতে পাবে সেকেন্ড যে লিস্ট সেটা কিন্তু 11 থেকে 15 এপ্রিল নাগাদ আসবে। মানে তোমরা 20 থেকে 25 দিনের একটা কিন্তু গ্যাপ দেখতে পাবে। প্রথম লিস্ট জারি হয়েছে, তার মাঝখানে 20 থেকে 25 দিনের গ্যাপ একটা দেখতে পাবে। তারপর জারি হবে তোমাদের সেকেন্ড লিস্ট। সেকেন্ড লিস্টটা এক্সপেক্টেড ডেট আগামী 11 এপ্রিল থেকে 15 এপ্রিল নাগাদ জিডিএস এর সেকেন্ড লিস্ট 2025 সালের পেয়ে যাবে।
এবার যদি তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট জারি হয়ে যায়, তাহলে ঠিক সেম জিনিসটা এখানেও তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য 15 দিন সময় পাবে আর 5 দিন এক্সট্রা সমস্ত ডেটাটা কালেক্ট করার জন্য। মানে তোমরা আবার কিন্তু এটাকে ধরে রাখো 20 থেকে 25 দিনের গ্যাপ। মানে থার্ড যে লিস্ট সেটাও কিন্তু তোমাদের 11 থেকে 15 মে, ওকে, মানে 11 থেকে 15 মে নাগাদ থার্ড মেরিট লিস্ট আসবে। আবার এই ডেটের মধ্যে যদি থার্ড লিস্ট চলে আসে, তাহলে সেম আবার তোমরা জানো 15 দিন ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট থাকে, 5 দিন এক্সট্রা সময়, মানে আবার তোমাদের যে ফোর্থ লিস্ট সেটা কিন্তু 20 থেকে 25 দিনের গ্যাপ নেবে। সেই 20 থেকে 25 দিনের গ্যাপ মানে আবার দেখো 11 থেকে 15 জুন। এবার একটু মাথায় ভালো করে ঢুকে নাও, এখানে 2025 সালে রিক্রুটমেন্টের লাস্ট ডেট আছে 30/6/2025, মানে 30 জুন, এটা কিন্তু মাথায় রাখবে, 30 জুন কিন্তু লাস্ট ডেট। এবার এখানে ফোর্থ লিস্ট যদি তোমাদের 15 জুনের আগে যদি জারি হয়ে যায়, 15 জুনের আগে যদি জারি হয়ে যায়, তাহলে কিন্তু 15 দিন ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। 15 দিন মানে 30 জুন পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। যদি 15 জুন বা 15 জুনের আগে জারি হয় ফোর্থ লিস্ট, তাহলে আর 15 দিন মানে 30 জুন, 30 জুন পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চললে তাহলে তোমরা ধরে রাখতে পারো তোমাদের ফিফথ লিস্ট কিন্তু একেবারে লাস্ট ডেট, মানে 30 জুন, ঠিক আছে, 30 জুন 2025 কিন্তু তোমাদের ফিফথ মেরিট লিস্ট কিন্তু আউট হতে পারে, কিন্তু সম্ভাবনা খুবই কম। যদি এই লিস্টটা মানে চতুর্থ লিস্ট যদি 15 জুন বা তার আগে জারি হয়, তবেই তোমাদের ফিফথ লিস্ট আসবে, না হলে ফিফথ লিস্ট না আসারই সম্ভাবনা থেকে যাবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখো। মানে তোমরা এটুকু কনফার্ম থাকো, টোটাল 4টা লিস্ট, একটা অলরেডি এসে গেছে, 2, 3, 4, মানে এখনও 3টে তোমাদের এই 3টে লিস্ট আসবে, কিন্তু পঞ্চম লিস্ট কনফার্ম নয়। পঞ্চম লিস্ট তখনই কনফার্ম হবে যদি এই চতুর্থ লিস্ট মানে এই যে ফোর্থ লিস্ট এটা যদি 15 জুন বা তার আগে জারি হয়, কারণ 30 জুন লাস্ট ডেট, ওকে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো। আর এখানে তোমাদের যে আমি দিনগুলো বলছি, এক একটা লিস্ট জারি হওয়ার জন্য 20 থেকে 25 দিন, হয়তো এর থেকে সময় আরও কমতে পারে। কেন কমতে পারে? কারণ গতবারে দেখো 28 থেকে 23 দিন 25 দিন এরকম সময় নিয়েছে। এটা কেন নিয়েছে? কারণ গতবারে শূন্যপদ অনেক বেশি ছিল, 44,000-এর কাছাকাছি শূন্যপদ ছিল। সেই ক্ষেত্রে কি হয়েছে না, গত বছরে প্রচুর ক্যান্ডিডেট আবেদন করেছে, প্লাস প্রতিটা লিস্টে কিন্তু সেই শূন্যপদ যেগুলো বাকি রয়ে গেছে ততজন ক্যান্ডিডেটের নাম জারি করতে হয়েছে। তো সেই প্রসেসটা লম্বা চলেছে, অনেক ক্যান্ডিডেট নাম এসেছে, তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তাদের এই সমস্ত প্রকার কাজগুলো করতে একটা টাইম বেশি লাগে। আর এখানে যেহেতু শূন্যপদ তার হাফ রয়েছে 50%, 21,000 প্লাস, সেই ক্ষেত্রে এখানে মেরিট লিস্টে ক্যান্ডিডেটের কিন্তু কম সংখ্যায় নাম আসবে। সেই জন্য এখানে মেরিট লিস্ট জারি হওয়ার মাঝখানে যে গ্যাপগুলো সেগুলো কিন্তু আরও কমে যেতে পারে। আমি হয়তো তোমাদেরকে 20 থেকে 25 দিন বলছি, এটা হয়তো 18 থেকে 19 দিনও হতে পারে। সেটা তোমরা সেকেন্ড লিস্ট যখন জারি হবে মাঝখানের গ্যাপটা দেখলেই জানতে পারবে। এখন আমি তোমাদেরকে এটা একটা আনুমানিক বলে দিলাম। তবে হ্যাঁ, ফোর্থ লিস্ট যদি 15 জুনের আগে আসে তবেই তোমাদের ফিফথ লিস্ট জারি হবে, আদারওয়াইজ ফিফথ লিস্ট জারি হতে মানে না জারি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ একটা লিস্ট জারি হওয়ার পর 15 দিন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তবেই তো পরবর্তী লিস্ট জারি করতে পারবে, তাই না? ধরো তোমাদের 15 জুন বা 15 জুনের পর যদি জারি হয়, তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশনটা যদি তোমাদের শুরু হয় 16 জুন থেকে, তাহলে তোমাদের 15 দিন টাইম নেবে, মানে চলে যাবে তোমাদের কি না, চলে যাবে তোমাদের জুনের পরের মাস, ঠিক আছে, মানে জুলাই মাস চলে যাবে। কিন্তু জুলাই মাস পর্যন্ত ডেটই নেই, আছে তো তোমাদের জুন মাসের 30 তারিখ। তো এই জন্যই বললাম ফিফথ লিস্টের সম্ভাবনা খুবই কম আছে তোমাদের। কিন্তু এই যে তোমাদের সেকেন্ড, থার্ড আর ফোর্থ এই 3টে লিস্ট কিন্তু তোমাদের কনফার্ম, এটুকু তোমরা ধরে রাখো। যাদের প্রথম লিস্টের নাম আসেনি তোমাদের কিন্তু এখনও সুযোগ আছে, এই 3টা লিস্ট তোমাদের হাতে আসবে। তো তোমরা কেউ টেনশন করো না, এক একটা লিস্ট আসবে, এক একটা লিস্ট চেক করবে। আর হ্যাঁ, যদিও এই রিক্রুটমেন্টে তোমাদের না চান্স হয়, আগামী আবার জুলাই মাস থেকে জিডিএসের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেটার জন্য তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে প্রস্তুত থাকো। তো আশা করছি পুরো বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।